দিনে এই মন্দিরে কি কোনো রকম আক্রমণের শিকার হয়েছে কিনা? কি আছে? কোনো আক্রমণের শিকার হয়েছে কিনা? আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি, বিভিন্ন ফেসবুকে দেখতেছি না, অনেক এখানে হয়নি। অনেক মন্দির ভাঙচুর না, হচ্ছে। না, তাহলে না। এখানে কি ভাঙচুরের কোনো না, না, রকম না, এখানে কোনো কিছু হয়নি না? না, এখানে কোনো দুর্বৃত্তকারী কেউ আসেওনি? না, আসেনি। এখানে একদম আপনারা দেখতে পাচ্ছেন সবাই খেলাধুলা করছে, আপনারা খুব হ্যাঁ, হ্যাঁ, শান্তিতে বসবাস করছেন, কোনো হ্যাঁ, সমস্যা নেই। না। আচ্ছা ঠিক আছে, থাকেন। এই মন্দিরটার নাম কি কাকা? রাধা বল্লভ। হুম? রাধা বল্লভ। রাধা বল্লভ। আপনি তো এই মন্দিরের এখানে কতদিন ধরে কাজ করছেন? এই 20-25 বছর। 20-25 বছর ধরে আপনি এখানে কাজ করছেন। তো সরকার যে চলে গেল, নতুন সরকার যে আসলো, এর পরে এই 5-6 দিনের মধ্যে কি এখানে কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে কিনা? আসলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি, ফেসবুকে দেখতেছি যে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, মন্দির আক্রমণ হচ্ছে। নাটোরের বিভিন্ন মন্দির আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে সেখানে আক্রমণ হচ্ছে কিনা। তাহলে এখানে কোনো আক্রমণ হয়নি? এখানে হয়নি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আমরা আপনার সাথে একটু কথা বলা যাবে সোশ্যাল মিডিয়ায়? এই যে আপনাদের মন্দির ভাঙা নিয়ে বিভিন্ন একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, হয়তো দুই এক জায়গায় মন্দির ভাঙচুর হচ্ছে, সেটা এমন ভাবে প্রচার হচ্ছে মনে হচ্ছে পুরো বাংলাদেশের সব মন্দির ভাঙচুর হয়ে গেছে। তো আমরা আজকে নাটোরের বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে দেখবো সেখানে কোথাও কি আসলে সহিংসতা সৃষ্টি হয়েছে কিনা, সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করবো আর সবাইকে জানানোর চেষ্টা করবো যে এরকম কোনো কিছু হচ্ছে না, হয়তো দুই এক জায়গায় হচ্ছে, সেটাই বড় আকারে গুজব আকারে সৃষ্টি হচ্ছে। তো আপনি এখানে কি দায়িত্বে আছেন নাকি? আমি দায়িত্বে আছি আবার নাই, তবে দায়িত্বে নাই, তবে এমনি দায়িত্ব আবার আছি, নাইও আবার আছি। আচ্ছা, এই যে সরকার পতনের এই পর দেখি কোনো রকম এখানে আক্রমণের কোনো কিছু সৃষ্টি আমার হয়েছে এখানে কিনা? কোন রকম আক্রমণের কিছু নাই বা কোনো যে চাপ আসা এসব কিছু না। কিছু হয় না না না, আমরা খুবই শান্তি, খুব ভালোভাবে আছি। খুব ভালোভাবে আছে হ্যাঁ না? হ্যাঁ, খুব ভালো। তাহলে ফেসবুকে যেগুলা সোশ্যাল মিডিয়াতে যেগুলো হ্যাঁ, প্রচার হচ্ছে, তাহলে হ্যাঁ। ওগুলা মোটামুটি বলা যেতে পারে ভুয়া, এরকম কিছু। মোটামুটি ভুয়া, হয়তো কোনো কোনো দুই জায়গায় এক হচ্ছে, জায়গায় এক হচ্ছে, জায়গায় হচ্ছে হয়তো। দুই এক জায়গায় হচ্ছে কি, আপনি ধরেন আমাদের তো যারা মুসলমান, হ্যাঁ, হ্যাঁ, মুসলমানের মধ্যে অনেকে কিন্তু আওয়ামী লীগ করতো, হ্যাঁ, হ্যাঁ, করার কারণে অনেকের বাড়ি কিন্তু ভাঙচুর হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, এখন হ্যাঁ, আপনাদের হিন্দুদের মধ্যে কিন্তু অনেক অনেক আওয়ামী লীগ করতো, হ্যাঁ, হ্যাঁ, যার কারণে এই 16 বছরে ওরা অনেক অন্যায় কাজ করেছে, হ্যাঁ, যার হ্যাঁ, কারণে কিন্তু ওদের বাড়িতে ওই কারণে ভাঙচুর হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, রাজনৈতিক কারণে। হ্যাঁ, কিন্তু এই যে ধর্ম বিষয়ে এই কারণে কিন্তু ওইভাবে ভাঙচুর হচ্ছে না না, না এভাবে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। না না। হয়তো দুই এক জায়গা হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে, সেই ক্ষেত্রে যে মানুষগুলো করছে এই মানুষগুলো কিন্তু আলাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এদেরকে মানুষ বলা তৃতীয় যায় না, পক্ষ এরেক মানুষ বলা যায় না, বলবে, হ্যাঁ। এরেক মানুষ সাধারণত বলা যায় না। তো দীঘাপতি এই মন্দিরের নাম কি? দীঘাপতি দুর্গা মন্দির। এটা হ্যাঁ হ্যাঁ, দুর্গা। দীঘাপতি কালীবাড়ি দুর্গা মন্দির। আচ্ছা, আমরা ওই পাশে একটা ভাটাতলা যে মন্দির আছে হ্যাঁ, ওখানে দেখছিলাম, ভাটপাড়া ওইখানে। ওটাও দেখে আসছি, ওখানে কোনো রকম সমস্যা হয়নি, এটাও দেখলাম। এখন আশেপাশে যেগুলো আছে নাটোরের বড় বড় যেগুলো মন্দির সেগুলো দেখবো। ও, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিভিন্ন জায়গায় আপনারা মিডিয়াতে দেখতেছি যে বিভিন্ন আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দিরে হামলা হচ্ছে। তো আপনি যেহেতু মন্দিরের পাশে আছেন, মন্দিরটা দেখাও, মন্দিরের পাশে আছেন, আপনার দোকান, এখানে কি কোনো রকম হামলা বা কোনো কিছু হয়েছে কিনা? আল্লাহর রহমতে আমাদের এখানে এ ধরনের নাশকতার কোনো রকমে কোনো সৃষ্টি হয় নাই। কারণ আমার বাসা এটা, আমার দোকান এটা, আমি ওদের সঙ্গে থেকে আমাদের এলাকার লোকজন এলাকাবাসী নিয়ে আমি মোটামুটি রাত্রি 2:30-3টা পর্যন্ত থাকি। এরপরে হিন্দু ভাইয়েরা আরো আমাদের এলাকাবাসী, তারপরে যে আপনার চরমনায়ের কিছু কর্মী, এরা এসে 2 দিন সারা রাত্রি পাহারা দিল। এখন বর্তমানে রানিং অবস্থাতে আপডেট ধরেন এই 2-1 দিন হচ্ছে ওই হিন্দু ভাইরাই সকলে সারা রাত্রিতে থাকতেছে। আর আমি তো আছি, আমার বাসা যেহেতু এখানে, আমি সচরাচর থাকি 12টা পর্যন্ত। এই সহিংসতা বা এসবের খবর পাওয়ার পর থেকে মোটামুটি 2:30-3টা পর্যন্ত আমি উপস্থিত থাকি। বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়াতে একদম গুজবে পড়ে গেছে, সবাই হ্যাঁ, সব জায়গায় দেখা যাচ্ছে, হয়তো কোনো দুই এক জায়গা হচ্ছে কিছু, ওটা আপনার পুরো বাংলাদেশে এমন ভাবে প্রচার হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরে আক্রমণ হচ্ছে। তো সেটাই আমি নাটোরে কোনো জায়গায় হয়েছে কিনা, আজকে নাটোরের বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে দেখবো যে কোথায় আসলে আক্রমণ হয়েছে কিনা, সেটা আমি মানুষের কাছে আজকে দেখাবো। তো সেই জন্য এটা দিয়ে আমরা শুরু করলাম। এটা অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব, কারণ এগুলো গুজব যদি ছড়ায়, এটা আমাদের দেশের জন্য খারাপ, দেশের ভাবমূর্তি নষ্ট হবে বহির্বিশ্বের কাছে। আমরা চাই না এসবে গুজবে কেউ কান দিক, বাস্তবতা কি সেই জিনিসটা জানুক সকলের কাছে। আমরা এটাই কাম্য, এটাই আশা করি যে বাস্তবে আপনারা কান দেন, বাস্তবের দিকে চোখ দেন। আপনারা অবাস্তবের দিকে কান চোখ দিয়ে মানুষের কথায় নাচানাচি, এটা জিনিসটা খুব খারাপ। বাস্তবতা আমি চাই যে বাস্তব যেটা সেটাই সামনাসামনি আসুক। আমার জানা মতে এই পর্যন্ত কোনো সহিংসতা হয় নাই আমাদের নাটোরে, এই পর্যন্ত আমি শুনি নাই। বা আমার সামনে যেহেতু নাটোরের সবচেয়ে একটা জাগ্রত বড় প্রতিষ্ঠান মন্দির, এই মন্দিরেও আল্লাহ রহমতে এই পর্যন্ত কিছু হয় নাই। আশা করি সামনে তো হবে না। এখন তারপরেও উপরওয়ালা জানে। আর দুর্বৃত্ত যারা বা যারা এই ধরনের সহিংসতা করে, তারাও আমরা যেরকম এগুলো পাহারা দিচ্ছি, ওরাও আমাদেরকে পাহারা দেয়। তে
আমি চাই আপনাদের মাধ্যমে জানাইতে যে না আসলে আমাদের এখানে কোনো কিছু হয় নাই, আল্লাহর রহমতে হবেও না। তে আমরা চাই সকলে শান্তিভাবে থাকি এই দেশে। আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমরা এই সহিংসতাতে আমরা যেন কেউ না জড়াই, কেউ ব্যক্তি স্বার্থে যেন এই কাজগুলো না করে, এগুলো যেন না ছড়ায়। আচ্ছা আমার কাছে এটাই হচ্ছে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে কি কোনো ভাঙচুর হয়েছে কিনা? এখানে কোনো ভাঙচুর হয়নি। নাটোরে এরকম কোনো খবর আসেনি যে নাটোরে কোনো হয়নি, আবার রাতেও আমরা ভাড়া দিচ্ছি। হ্যাঁ, আর আমাদের নাটোরে হয়তো পাহারা দেওয়ার কোনো দরকার নেই। প্রয়োজন নেই, তারপরেও আমরা পাড়ার মহল্লা থেকে সব। এই মন্দিরটার নাম কি? এটা হলো জোড়া শিব মন্দির। আচ্ছা, নাটোরের সব থেকে বড় মন্দির কোনটা? কালীবাড়ি আছে, ওটা সব থেকে বড় হ্যাঁ, মন্দির। মন্দির এটা পুরাতন মন্দির, এটা প্রায় 360 বছর পুরাতন। আচ্ছা, এই মন্দিরে তাহলে কোনো কিছু হয়নি? না, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এদিকে দেখতেছি অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে। আমরা অনেকে বলতেছি সেটা গুজব, অনেকে বলতেছি সেটা সত্য। না, আমার ওই মন্দিরে এরকম ঘটনা ঘটে না। হ্যাঁ, আমার মতে, আমার জানা মতে নাটোরে এরকম কোনো জায়গায় হয়নি। না, আমাদের এখানে হয়নি। আর নাটোরের কোথাও হয়েছে মানে গ্রামগঞ্জে হতে পারে, কিন্তু এরকম শোনা গেছে। কিন্তু বলা হয়েছে শহরের মধ্যে হয়তো হয়নি। এই মন্দিরে আপনি পুরোহিতের দায়িত্ব আছেন, তাই না? হ্যাঁ। এখানে কোনো রকম না। হামলা শিকার হয় না, না? না। আচ্ছা ঠিক আছে, তাই না?